সকাল সকাল বেশ অনেকগুলো আমার কাজ করা লাগছে, কারণ আম্মু বাসায় নাই। আম্মু ছোট বোনের স্কুলে গেছে একটা দরকারে। সো আম্মু আমার আবার হুকুম করে গেছে যে এই কাজগুলো করে রাখবা। সো আমি শুরু করে দিলাম কাজ করা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশান। কি অবস্থা সকলে, কেমন আছেন সবাই? পাতি হাঁসের বাচ্চা দুটো একেবারে ছোট ছোট, ওদেরকে প্রথমে খাইতে দিলাম। ওদেরকে দিয়েছি খোদ আর ভুট্টা রান্না। তো তারপরে আমি ছাগলের খাইতে দেবো, তার জন্য বিছালি কাটতে আসছি। তো এখানে আমি জাস্ট এক মুঠো বিচলি খুব সুন্দর করে মাখাই দেবো ওদেরকে। অলরেডি এখানে আমাদের গাভীর জন্য ন্যাম্পোলিয়ান যে ঘাসটা রয়েছে সেটা কাটা হচ্ছিল। আমরা যারা গ্রামে বসবাস করি, এই গরু ছাগল হাঁস মুরগি কিন্তু আমাদের সংসারের অনেক বড় একটা কাজের অংশ। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিছালি কাটা হয়ে গেছে। এখন যেটা করব, খুদ আর ভুট্টা দিয়ে একসাথে রান্না করে রাখছে আম্মু, ওইটার ভিতরে দেবো। এটা কিন্তু জাস্ট আমাদের ছাগলে খাইতে দেবো, বুঝছেন? এর আগে আমরা গরুকে ওটা খাইতে দিতাম, ছাগলের এটাই দিতাম, বাট এখন গরুরে দেওয়া হচ্ছে না, কারণ নতুন বেবি হয়েছে, আরো 15 দিন পরে দেবো খাইতে। এখন শুধু ছাগলের জন্য খুদ আর ভুট্টাটা রান্না করে বেশি করে ভুসি এবং বিশালি দিয়ে মাখাই দেওয়া হয়। ছাগলের পেছনে খুব বেশি খাটনি আমরা করি না, জাস্ট লাগানো রয়েছে মাঠের নেপোলিয়ান ঘাস, আর এটা দিয়ে খাওয়ানো হয়। এদিকে হাঁসটা যেটা খাইতে দিয়েছিলাম সেটাগুলো আবার দেশি মুরগিতে এসে খেয়ে ফেলতেছে। বিশালিটা প্রথমে আমি আমাদের ছাগলের দুইটা বাচ্চারে দিলাম, দিয়ে ওদেরকে খাইতে দিয়ে বড়গুলারে দিতে যাব। ওরা খাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে বসে আছে, মানে ওদের খেতে লাগছে, সকালে এখনো খাইতে দেওয়া হয়নি। এই দুইটারে আবার একসাথে যদি খাইতে দেওয়া হয় তাহলে আবার মারামারি করে। লালটা বেশি শয়তান, মানে কালোটার বয়স হয়েছে এই জন্য একটু শান্তশিষ্ট আছে, বাট লালটা খুব বেশি পরিমাণ বিয়াদব। তো সে যাই হোক, মোটামুটি আমার সমস্ত কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু পরে আবার ঘোষ আসবে গরুর দুধ নেওয়ার জন্য, সেখানেও কাজ করতে হবে। আর বললেন না, এর দুধ নিতে যেয়ে আমাদের জীবনটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে।